উত্তরাঞ্চলে জামায়াতের যেই সভা চলছে, সেখানে জামায়াতের আমির সেই সভায় কথা বলছেন। আমরা সরাসরি প্রথমে সেখানে চলে যেতে চাই। এই মানুষগুলোকে দেখতে মায়া লাগে, আসলেই লাগে। হ্যাঁ, যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে, মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করে। সবাইকে ধন্যবাদ। 3 নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব, ডান দিকে আসেন ভাই, বামে দিব না, ডানে আসেন। আমরা ডানপন্থী রে ভাই, ডানে আসেন। আমরা কোন পন্থী? আমরা কোন পন্থী? ডানপন্থীরাই আল্লাহর মায়ার মানুষ। আল্লাহ তাআলা 2টা পন্থা দান করেছেন, একটা ডান পন্থা, একটা বাম পন্থা। আমরা ইনশাল্লাহ ডানপন্থী। ওনার হাতে আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন নির্যাতিত মানুষ, যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। ও মওলা, তুমি যারে রাখো তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে। আপনারা আছেন এই ভাইটির সাথে, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে গাইবান্ধা জেলার সাবেক আরেক আমির, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, যিনি গরিবের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই জনাব ডক্টর আব্দুর রহিম সরকার। তিনি সরকারে নামের দিক থেকে আছেন, আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য বুক ভরে দোয়া করবেন, তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি, এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি, জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটু পাল্লা সহ হাত তোলেন। পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। 5 জনকে আপনারা একসাথে দেখে নেন। মহান রবের দরবারে সাহায্য চাই। হে আল্লাহ, এই জেলাটাকে তুমি ন্যায় ইনসাফের জন্য কবুল করো, আমিন। তোমার দিনের জন্য কবুল করো, আমিন। মানবতার জন্য কবুল করো, আমিন। সকল ধর্ম বর্ণের মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো, আমিন। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা উত্তরাঞ্চলে যে নির্বাচনী সফরে আছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তার বক্তব্য শুনছিলাম সরাসরি। তিনি এই মুহূর্তে গাইবান্ধায় কথা বলছিলেন। এরপরে সেখান থেকে বগুড়াতেও তিনি যাবেন, সিরাজগঞ্জেও সভা আছে। আমরা বগুড়ার সঙ্গে একটু যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী আছেন আমাদের সঙ্গে, জজিফ হোসেন প্রতীক, আপনার কাছে জানতে চাও, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যেটি গাইবান্ধায় তিনি এই মুহূর্তে সভায় বক্তব্য রাখছেন, বগুড়াতেও আসবেন জামায়াতের আমির। আমরা জানি যে বগুড়াতেও রাজনৈতিকভাবে তাদের একটা অবস্থান তৈরি হয়েছে। সেই জায়গা থেকে কি অবস্থা, সেখানকার নেতাকর্মীরা উপস্থিত হয়েছে কিনা, সব মিলিয়ে প্রস্তুতি কেমন সেখানে? প্রতীক। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বগুড়া আগমন উপলক্ষে সকাল থেকেই যে দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নাসের খেলার মাঠে উপস্থিত হতে শুরু করেছেন। এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে আসলে তিনি এখন বর্তমানে গাইবান্ধায় আছেন এবং বেলা 12:30-1টা নাগাদ আসলে বগুড়ার যে ঐতিহাসিক আলতাফুন্নাসের খেলার মাঠ সেখানে তিনি আসবেন এবং নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেগুলো কিন্তু তিনি করার জন্য
নেতাকর্মীরা আসবেন এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের জন্য তিনি বলবেন যে আসলে আগামী দিনে বগুড়াকে নিয়ে জামাতের আসলে পরিকল্পনাগুলো কি এবং একই সাথে অন্যান্য তাদের যে সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে কিভাবে সহায়তা করবে, কিভাবে উন্নয়ন করবে। এই 17 বছর বঞ্চিত যে বগুড়া রয়েছে সেই উন্নয়নের বঞ্চিত বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। এবং আমরা সকাল 8টার আগে থেকে দেখেছি যে এখানে নেতাকর্মীরা আসছেন, ভিড় জমাচ্ছেন এবং ইতিমধ্যে বেলা এখন প্রায় 11টা বাজে এবং এই 11টার মধ্যেই আমরা আলতাফ খেলার মাঠে দেখছি যে নেতাকর্মীরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন এবং এখানকার স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারাও যেটি বলছেন যে জামাতের আমিরের নির্বাচনী প্রচারণা উপলক্ষে যে জনসমাবেশ করা হয়েছে এখানে আসলে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষের সমাগম হবে এবং এর যে নিরাপত্তাগুলো রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু একদম সজাগ রয়েছেন এবং তারা খোঁজখবর রাখছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং একই সাথে বলে রাখি যে এই বগুড়ায় যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনে জামাতের যে 10 দলীয় জোট রয়েছে সেই জোটের প্রার্থীর মধ্যে কিন্তু শুধুমাত্র জামাতের যারা প্রার্থী রয়েছেন তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং এই মনোনয়নের মধ্য দিয়ে তারা চাচ্ছেন যে বগুড়ায় যেহেতু বিএনপির অনেক শক্ত একটা অবস্থান রয়েছে সেই অবস্থানে জামাতের বিকল্প আসলে অন্য কোনো জোটের যদি অন্য কোনো প্রার্থীকে দেওয়া হয় তাহলে আসলে বিজয়টা ছিনিয়ে নেওয়া তাদের জন্য একটু কঠিন হবে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা এটিও বলছেন যে আগামী নির্বাচনটি তারা কোনোভাবেই কোনো দলকে তারা ছাড় দিতে রাজি নন এবং ইতিমধ্যেই আমরা বগুড়ার 7টি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা উপস্থিত হয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলায় যত ধরনের উন্নয়ন বঞ্চনা রয়েছে সেই উন্নয়ন বঞ্চনাগুলো যাতে পরবর্তীতে আর কোনো মানুষকে মুখোমুখি না হতে হয় এই ব্যবস্থায়। ধন্যবাদ প্রতীক। আমরা পরবর্তীতে আবারও আপনার পরবর্তী বুলেটিনগুলোতে আপনার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি।